চুপ করো, খবরদার ফজা, শোন, খাস আর না খাস শুনে নে, বলেন। এসব কিন্তু খুব বাজে জিনিস, জানিস না? যখন তখন মানুষ হাঁটু ফেল করে, তাই? এই মদ গাঁজা ভাম এসব কিচ্ছু খাবে না। খাবো না। আজ হাতে নাতে প্রমাণ দেখাবো। হ্যাঁ, প্রমাণ দেখাবেন? এই আকাইলে জি স্যার। আমার গবেষণা ঘরতে একটা স্পিরিটের বোতল নিয়ে আয়, আচ্ছা, আর ভেজাইলে জি স্যার, তুই যেয়ে তাড়াতাড়ি একটা কেঁচো ধরে নিয়ে আয়। ঠিক আছে স্যার। স্যার এই নেন আপনার স্পিরিটের বোতল। দে। এই নেন স্যার কেঁচো। হ্যাঁ, ফজা খেয়াল করিস, বলেন স্যার। এই স্পিরিটের বোতলের মধ্যে এই কেঁচো ছেড়ে দিলাম। দিলেন কি হলো? ওই যে এক চক্কর দিয়ে কাইট হয়ে গেল, মানে মরে গেছে। মরে গেছে। মরে গেছে। তাহলে বুঝতে পেরেছো তো, হ্যাঁ, এই বুঝতে পেরেছি। স্পিরিট দিয়ে কিন্তু মদ গেলা ভাই এইসব মদটা তৈরি হয়, বুঝেছো? জি, জি, জি। তো এই কিরাম তালি সর্বনিশের জিনিস বুঝতে পেরেছো? হ্যাঁ একেবারে কি বুঝলি? ক্লিয়ার পানির মতো বুঝে ফেলেছি কি স্যার। বুঝলে? বুঝলাম, যারা মদ খাবে তাদের পেটের কৃমি মরে একদম সাফ, হ্যাঁ, একদম সাফ হয়ে যাবে। একদম সাপ। হ্যাঁ, তার মানে কেঁচো এক চক্কর মেরে মরে গেল স্পিরিট দেওয়ার সাথে সাথে। হ্যাঁ। আর মদ খাইলে মরবে না। আর যদি সারা জীবন খাইতে পারে তাহলে তোমার মনে হয় ওর পেটে জীবনও কৃমি হবে না। তাহলে তো আমরাও খাবো। আমরা খাবো স্যার। দেখেছো, দেখেছো, সহ্য করতে পারছি না তো। হ্যাঁ,